তো গাইস, মেডিটেশন এন্ড এক্সারসাইজ করা শেষ। এখন করবো গোসল। গোসল করে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস, অফিস পরিষ্কার করে আমি আমার এই ট্রেডিং প্ল্যানটা কমপ্লিট করছি। তো এখন মার্কেট অ্যানালাইসিস করব। তো গাইস, আমি এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি আমার সেট আপে। এটা দেখি লস হয় নাকি প্রফিট হয়। তো গাইস, এটা লস হয়ে গেছে। লস হয়েছে আমার এই $2। তো কি করার, যেটা হোল্ড করে এটা এসএল চলে চাই, যেটা ফেয়ার এক্সিট করে দিই, সিটিসি এক্সিট করে দিই, অল্প কিছু মুভ দিলে এক্সিট করে দিই, ওটা টিভির দিকে চলে যায়। পেন, এই ট্রেডারের একটা পেন। আমি এই সিজনের মধ্যে কখন যে বের হবো, বাট আমি আমার প্ল্যানের উপর স্টে থাকবো। আমি আমার প্ল্যানের মধ্যে থাকলে আমার সেট আপ আমাকে অবশ্যই লং টার্মের জন্য উইন রাখবে, সেটা আমি জানি। আমি আমার প্ল্যানের উপর থাকলে আমি অবশ্যই এন্ড অফ দ্য ডে আমি প্রফিটের মধ্যে থাকবো। তো দেখি। তো গাইস, এখন বাজতেছে 2:57। তো আমি এই 5 ট্রেডটা করে আমি ভীষণ মাথা ব্যথা করছিল আর ঘুম আসছিল, রাতে ঠিকভাবে ঘুম হয় নাই। আমি একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে একটু আগে উঠছি। এখানেই ঘুমাই গেছিলাম, আমি আমার অফিসেই ঘুমাই গেছিলাম, এখানে চেয়ারের মধ্যে। এইভাবেই ঘুম দিছিলাম। আমি একদম অফিস বন্ধ করে লক করে দিয়ে এখানে লাইট অফ করে দিয়ে ঘুমাই গেছিলাম। একটু আগে উঠলাম। তো এখন ভীষণ খিদা লাগছে। বাসা থেকে অল্প কিছু সামান্য স্ন্যাক্স খেয়ে এখানে অফিসে আসছি। তো এখন বাইরে গিয়ে কিছু ভাত পার্সেল আনতে হবে, কি পাই দেখি। গাইস, বাইরে গিয়ে একটা ডিম খিচুড়ি নিয়ে আসি। এটা আমার খেতে ভালোই লাগে, অল্প টাকার মধ্যে পেয়ে গেছি। তো এটা খেয়ে তারপর আপনার সাথে দেখা করতেছি। তো গাইস, লাঞ্চ করা শেষ, খাওয়া শেষ। এখন বাজতেছে 3:16। এখন মার্কেটে ঢুকি,
ট্রেডিং ভিউ ওপেন করি, মার্কেটের কি অবস্থা দেখি। তো গাইস, এখানে আমি একটা ট্রেড মিস করে ফেলেছি ঠিক এই জায়গায়। এটা আমার সেট আপের এন্ট্রি ছিল আর কি। আমি এখানে লাঞ্চ করতেছিলাম, তার জন্য এটা মিস হয়ে গেছে। এটা কিন্তু আমার সেট আপের মধ্যে একদম হাই ক্রুসি ওলার একটা সেট আপের মধ্যে পড়ছে ওটা। তো দেখি মার্কেটটা আর কোনো আমার সেট আপ ক্রিয়েট করে কিনা। তো গাইস, আমি এখানে আরেকটা ট্রেড নিয়ে নিয়েছি। এটা দেখি লস হয় নাকি প্রফিট হয়। তো গাইস, এটা আমি সিটিসি এক্সিট করে দিছি। এটা কারণ হচ্ছে মার্কেট আমার যে লেভেলটা আছে না, এটা হচ্ছে অনেক উপরে মার্কেট। এখানে এই ট্রেন লাইনের সাপোর্টে নিচে রেড ক্যান্ডেল লো ব্রেক করে দিছে। দ্যাটস ওয়াই আমি এটা সিটিসি এক্সিট করে দিছি। আমি কোনো রিস্ক নিই নাই, এক্সিট করে দিয়েছি। সিটিসি বলতে গেলে এখানে আমার প্রায় $1 মতো সিটিসি আর ট্রেলিং এর মধ্যে কেটে দিছে আর কি। মার্কেট যাচ্ছে আমার এসএল হান্ট করতে। এখন একটু বিচের দিকে হাঁটতে যাব, আর সকাল থেকে চাও খাই নাই। এখন একটা চা খেয়ে আসি। তা তো গাইস, বাইরে যে এত গরম, কি চা খাবো, গরমের জ্বালায় আমি উল্টা ঠান্ডা গিয়ে চলে আসছি। তো গাইস, মার্কেট একদম সাইড জোনের মধ্যে চলে গেছে। তো এখন মার্কেটের মধ্যে আর গিয়ে করে লাভ নাই। মার্কেটে একেবারে দেখবো যে আমি নিউ ইয়র্ক সেশনে যদি ট্রেড পাই, আমার সেট আপে যদি কোনো ট্রেড পাই তাহলে নিব, না হলে আর আজকের জন্য শেষ, কোটা শেষ। এখন দুইটা ট্রেড নিয়ে ফেলছি। প্রথম ট্রেডটা হচ্ছে লস গেছে, এটা হচ্ছে প্রথম ট্রেড। এটা $2 মতো লস হয়েছে। আরেকটা হচ্ছে এটা $1 চেয়ে কম, এটা সিটিসি এক্সিট করে দিছি। তো আমার গিয়ে বর্তমান ব্যালেন্স হচ্ছে এই $30। এই $30 এগুলোকে আস্তে আস্তে আমার থেকে গ্রো করতে হবে। দেখি কি করে। আমার অ্যাকাউন্ট একদম $16 মধ্যে চলে গেছিল। আমি এখান থেকে আস্তে 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 গ্রো করছি, যে এই পর্যায়ে আনছি যে আমি আমি ভাবতেও পারি না যে আমি আস্তে আস্তে এই জায়গায় পর্যন্ত আনতে পারবো। বাট আমি একটা সেট আপে ট্রিট করার কারণে, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রিট করার কারণে আমি আমার অ্যাকাউন্টটা আবার গ্রো করতে পারছি। আমি $16, এখন $30 চলে গেছে। এখন $30 এসে গেছে, $35 পর্যন্ত গেছিল, এখন $30 চলে আসছে আর কি। তো এখন আজকে তো বুক রিডিং করা হয় না, এখন বুক রিডিং করি। তো গাইস, আমি কি বলতাম, আমি বুক রিডিং করে এসে দেখতেছি আমি এক্সিট করার পরে মার্কেট ঠিকই আমার টিভির দিকে গেছে। আমি যে আজকে সকালে যে প্রথম ট্রেডটা নিয়েছি, ওটা কিন্তু আমি হোল্ড করছি, বাট ওটা লস হয়ে গেছে। তো আমি সেকেন্ড ট্রেড এটা নিছি, এটা এখানে আমি সিটিসি এক্সিট করে দিয়েছি, মনে করছি আমি ভালো ডিসিশন নিছি। আমি এই জায়গায় এক্সিট করে দিছি সিটিসি, বাট মার্কেট এখানে অনেকক্ষণ টাইম পাস করে, দেন এখান থেকে আবার মার্কেট মুভ দেয় ডাইরেক্ট। আমার টার্গেট ছিল এখানে গিয়ে টিভি হিট করে। তো বারবার আমি একই মিস্টেক করতেছি, বারবার। আমার সেট আপ কিন্তু ঠিক আছে, বাট আমি আমার মাইন্ডকে, ইমোশনকে কন্ট্রোল করতে পারতেছি না। যেদিন আমি ইমোশনকে কন্ট্রোল করতে পারবো, ওই দিনে আমি এই মার্কেটের মধ্যে
প্রফিটেবল হয়ে যাব। ইমোশনকে কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। এগুলো আমার ব্যাপারে না, প্রত্যেক ট্রেডারের এই সময়টা আসে। টেকনিক্যাল জার্নি তো সে বুঝে যাবে, শিখে যাবে। যখন সে সাইকোলজি সময় আসবে তখন মুশকিল হয়ে যায়। তো আমার এখন গিয়া সাইকোলজি গিয়া চলতেছে আর কি, জার্নি চলতেছে। সাইকোলজি একটু স্ট্রং করি, কি করবো দেখি। তো গাইস, এখানে আমি একটা ভুল কাজ করে ফেলছি। একটা ফুমের মধ্যে ট্রেড নিয়ে নিয়েছি, এটা মনে হয় লস হয়ে যাবে, কিছু বুঝতেছি না, তাই ফুমের মধ্যে নিয়ে নিয়েছি ট্রেডটা। রিক্সও বেশি হয়ে গেছে, প্রায় $10.5 মতো মনে হয় এসে চলে যাবে। লেটস সি। বারবার একই কাজ করতেছি, আমি কিছু বুঝতেছি না। তো এটা এসে চলে গেছে আমার মিস্টেকের কারণে, এটার মধ্যে লস হয়েছে প্রায় $3 মতো। আমি আমার $30 থেকে আমার ব্যালেন্স হয়ে গেছে $26। আমি আজকে পুরো দিনটাই খারাপ গেছে। আমি আমার ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি নাই, কিছু বুঝতেছি না। আমি হুদাই আমার কোনো সেট আপ ছিল না, বাট ফোন মধ্যে ট্রেডটা নিয়ে নিয়েছি। তো গাইস, এখন বাজতেছে 10:13। এখন অফিসের কাজ শেষ করলাম। আমি ওই ট্রেডটার পর থেকে আমি আর কিছু করি নাই, মার্কেটে একদম ঢুকি নাই, কারণ ওই ট্রেডটা আমার একদম ফুমের মধ্যে নিয়ে ফেলছি, ওভার এক্সে নিয়ে ফেলছি, পুরাই ডিসিপ্লিন ব্রেক করে ফেলছি। তো গাইস, আজকের ভিডিও এটুকু পর্যন্ত। আজকে একটু আর্লি বাসায় চলে যাচ্ছে। আমি ওভার ট্রেডিংও করে ফেলছি, তার জন্য আমি আর এখানে থাকতেছি না। অফিসে থাকলে আমার চার্ট দেখা যাবে, ট্রেডিং ভিউ খুলে ফেলবো, আমার নিজেকে কন্ট্রোল করে একটু কষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আই লিভ অফিস। তো দেখা হবে আপনাদের সাথে কালকে।